আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আছে? জীবিত আছে। নবী মুহাম্মদ জি পরে পরে মেরাজে দেখা হয়েছিল। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ দেখেন নবীর ব্যাপারে কত, আমি যে বক্তব্য দেব অনুসরণের ব্যাপারে, তো নবীকে চিনি না এখন পর্যন্ত। নবীকে চিনি না কিভাবে বললো? ওই যে উনি বললেন যে মেরাজে আল্লাহ রাসূলের সাথে দেখা হয়েছিল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর সাথে দেখা হয়নি, কথা হয়েছিল, কথা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, দেখা হয়নি। আল্লাহ নূর, হাদিসে আসছে নূর, এটা দেখবে মৃত্যুর পরে যদি আল্লাহ কবুল করে। কি মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা, এজন্য দোয়া করতে হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রাফিকিল আলা। আল্লাহ তুমি আমার উপর রহম করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু আল্লাহর সাথে তুমি মুলাকাত করে দাও। দেখতে পাবেন কখন? মৃত্যুর পরে। ওটা বারজাখী জীবন, এই দুনিয়াবী জীবন না। এই একটা আকীদা। আর একটা আকীদা, হাজী হজ করতে যাচ্ছে আর আপনি বলে দিলেন চাচা আমার সালামটা নবীজির রওজায় পৌঁছা দিন, বুঝছেন? বলেন না এটা আপনারা? বলেন তো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজির রওজায় সালাম পৌঁছায় দিন। এখন কোন দিকে চলে গেল আলোচনা বলেন তো দেখি। নবীকে চিনি না এখন পর্যন্ত, অনুসরণ করবো কি করে? চিনি আব্দুল কাদের জিলানীকে, চিনি ফুলতলিকে, চিনি চন্দ্রপুরীকে, চিনি আটরশিকে, মাঝভান্ডারীকে চিনি। আস্তাগফিরুল্লাহ। শোনেন তো, এই যে বললেন নবীজির রওজায় আমার সালাম পৌঁছায় দিন, মানে ওই লোকটার আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আছে? জীবিত আছে। এই আকীদা যদি কেউ পোষণ করে, আল্লাহ রাসূল মরেননি, এই আকীদা যদি কেউ পোষণ করে, চলে গেছেন, কি বলে জানেন? ইন্তেকাল করেছেন। দুনিয়াতে ছিলেন, মাটির উপরে ছিলেন, মাটির নিচে রাখা হয়েছে, মরেনি, ইন্তেকাল করেছেন, মানে মরেনি। আল্লাহর নবী মরেননি, এইটা যদি কেউ আকীদা পোষণ করে, মুখরিজুল মিল্লাহ, ও ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে। আপনাকে আকীদা পোষণ করতে হবে কি আল্লাহ নবী কি মারা গেছেন। এক তো বিশেষ করে হায়াতুন নবী, এটা কথাটা কত বড় শিরক। হায়াতুন নবী মানে নবী কি চিরঞ্জীব? চিরঞ্জীব কে বলেন তো? আল্লাহু হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন চিরঞ্জীব, তো নবীও চিরঞ্জীব, দুইজনে কি ভাই? হ্যাঁ, আল্লাহর সাথে সমকক্ষ হলো না? আল্লাহর দেখা আপনার দেখা কি এক? ভাবেন কি আল্লাহর জ্ঞান আর আপনার জ্ঞান কি এক? আল্লাহ চিরঞ্জীব, হাইয়ুল, আপনি রাসূলকেও বলছেন চিরঞ্জীব, সমকক্ষ হলো না? এটা হলো শিরকে আকবার, বড় শিরক। এই আকীদা যেই পোষণ করবে সে কি ইসলাম থেকে খারিজ। এই আকীদা নিয়ে মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম, মুখরিজুন বিল্লাহ ওয়া খালিদান মুখাল্লাদান ফিন নার। গড নোস। ওমা তো হুজুর এগুলা হুরুফে মুকাত্তাআত, আমরা কি বলি? আমরা বলি এটার অর্থ আল্লাহ এবং রাসূল ভালো জানেন, আমাদের কোনো অর্থ নাই, উই ডোন্ট নো। আচ্ছা, সেকেন্ড ক্যাটাগরি আমরা এটাকে বলি আয়াতে মুতাশাবিহাত। হুজুর এটা কি ধরনের? তো এই আয়াতগুলোর মূল অর্থ আল্লাহ জানেন, আর আল্লাহ যেই সমস্ত বড় বড় আলেমদেরকে জানান দিয়েছেন তারা জানেন, যাদেরকে আমরা আলেমে রব্বানি বলি। আয়াতে মুহকামাত, হুজুর এটা কি ধরনের? এটা সবাই জানে, এটা উলামায়ে কেরামের মধ্যে যারা লেখাপড়া করে, ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল ফর এভরিবডি। তাইলে এখন কোরআন শরীফের আয়াতও কয় ক্যাটাগরির হয়ে গেল? 3 ক্যাটাগরির। পৃথিবীর ডাইমেনশন 3 ক্যাটাগরি। আমার নবীর সম্মানের ক্ষেত্রে আল্লাহ আমার নবীকে ব্যক্তিত্বের মধ্যে 3টা ডাইমেনশন দান করেছে। কয়টা ডাইমেনশন? 3। আমরা পাগল হয়ে যাই সব সময় এই কথাগুলা নিয়ে, অনেক মারামারি বাংলাদেশে, ঠিক না? এগুলা নিয়ে কাটাকাটি করি, কথাবার্তা বলি, কিন্তু আমরা যদি সবকিছু নিয়ে ডিবেট হয় না, কিছু জিনিস মহব্বত নিয়ে জট খুলতে হয়। সবকিছু দিয়ে আপনি ডিবেট করে পারবেন না। কিছু জিনিস সিজদা দিয়ে জট খুলে, সিজদার মাধ্যমে রাত্রে যখন সিজদা দিবেন, শত শত জট উম্মতের, এত বড় বড় ইমামগণ এত এত মাসআলার ফায়সালা কেমনে দিয়েছেন? কিতাব পড়ে ফায়সালা দেওয়া সম্ভব হয় না, কিতাবেরও একটা লিমিট আছে, ঠিক আছে? এই জন্য আমাদের এলমের মধ্যে ধারা 2টা, একটা কিতাবের এলম আর একটা ইলমে লাদুন্নি, যেটা আল্লাহ স্বয়ং আল্লাহর বান্দাদের সিনার ভিতরে এমনে ঢেলে দেন, এমনে ঢেলে দেন। এটাকে ইলমে লাদুন্নি বলে। এলকা হয় আল্লাহর পক্ষ থেকে, এটা ফেরেশতাও দেয় না, এখানে ফেরেশতাদের কোনো মাধ্যম থাকে না, সরাসরি আমার আল্লাহ দান করেন এই ইলহাম, এই ইলমে লাদুন্নি। সুতরাং এই ইলমে লাদুন্নি যখন বান্দার ভিতরে আসে, তো এক বান্দা 1800 বছর লেখাপড়া করে যে জ্ঞান অর্জন করে, এই মানুষটা 1 মিনিটে সে জ্ঞান অর্জন করে। এটাকে ইলমে লাদুন্নি বলে। ইলমে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খাস।
আপনারা বুঝতে পেরেছেন? তাইলে এলমের মধ্যেও ধারা দুইটা, এলমের মধ্যেও সবকিছু আপনি ডিবেট দিয়ে কিতাব দিয়ে পারা যায় না। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার নবীর ব্যক্তিত্বের মধ্যে ডাইমেনশন তিনটা রেখেছেন আল্লাহ। এক ডাইমেনশনে আমার নবী বাশার, আমার নবী দেখতেছেন আমাদের সাথে বড় হচ্ছে, কারো বাবা আমার নবী, কারো চাচা আমার নবী, কারো বন্ধু আমার নবী, খাচ্ছে পড়ছে ঘুমাচ্ছে আমাদের সাথেই বড় হচ্ছে। এটা আমার নবীর বশারি আসপেক্ট। আমার নবীর আরেকটা ব্যক্তিত্বের ডাইমেনশনকে বলি আমরা নূরানি ডাইমেনশন। নূরানি ডাইমেনশন এটা কেমন? এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায়, আমরা ঘুমাইলে ওযু ভাঙে, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙে না। আজীব বিষয় না? আচ্ছা, আমরা একদিন দুই দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারি, আমার নবী রোজা রাখতেছেন তো রাখতেছেন একদিন, দুই দিন, তিন দিন। সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখে রোজা রাখা শুরু করছে। এটাকে বলে সৌমে ভেসাল। সৌমে ভেসাল মানে কনস্ট্যান্ট রোজা রাখা, উইদাউট এনি ব্রেকফাস্ট, উইদাউট ইটিং অর ড্রিঙ্কিং। সাহাবায়ে কেরাম দুই দিন পরে কেউ উঠতে পারে না, কেউ বসতে পারে না। আরেক সাহাবী এসে আমার নবীর দরবারে কমপ্লেইন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেখা দেখি তো অনেক সাহাবী রোজা রাখা শুরু করেছে। আমার নবী বলতেছেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কেউ নাই, ইউ পিপল আর নট লাইক মি। অন্য রিওয়ায়াত আমার নবী, এগুলো বুখারী মুসলিম শরীফের রিওয়ায়াত, যারা মাদ্রাসায় পড়ে তারাই জানে, মোটামুটি যারা হাদিস শরীফের জন্য রেফারেন্সের দরকার হয় না, সবাই বুঝে এগুলা। আমার নবী আরেক রিওয়ায়াতের মধ্যে বলতেছেন, ইন্নী, নিশ্চয় আমি, লাস্তু কাহাই আতিকুম, আমার হাইয়াত, আমার ইন্টারনাল ডিজাইন তোমাদের মতো না, আমার ইন্টারনাল ডিজাইন তোমাদের মতো না। আমাকে আল্লাহ খাওয়ান, আল্লাহ পান করান, তো আল্লাহকে আমার নবীকে রুটি আর গোশত খাওয়ান না। আল্লাহ ওইটা নূরের জগৎ, ওইটা নূরের জগৎ। আল্লাহ যখন খাওয়ান, কোন পান করান, তো এটা আল্লাহ জানেন আর আল্লাহর রাসূল জানেন কোন দিকে ইঙ্গিত করেছেন। কিন্তু আমার নবী বলতেছেন, আমি তোমাদের মতো, ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। এটা মুখবখা অসংখ্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, আমি তোমাদের মতো নই মানে আমি তোমাদের মতো নই কি, আমার হাত, আমার চোখ দেখতে তো তোমাদের মতোই, কিন্তু আমার অরিজিনালিটি, আমার যে অবস্থা, রুহানি অবস্থা, এটা তোমাদের কারো মতো নয়। আমার নবী আরো কি বলতেছেন দেখেন, আমার নবী সামনে নামাজ পড়েন, পিছনে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে। আমার নবী কি বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, রুকু এবং সিজদার মধ্যে চুরি করবা না, রুকু সিজদা পারফেক্টলি আদায় করবা। কেন? কারণ আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। ভিন্ন হয়ে গেছে না? আচ্ছা, শুধু আমি যে তোমাদের রুকু সিজদা দেখি এটা না, আমি তোমাদের খুশু, তোমাদের ভিতরের জগতে আল্লাহ এবং আল্লাহর অস্তিত্ব, আল্লাহর প্রেজেন্স, আল্লাহর খৌফ ও খশিয়ত কতটুকু আছে সেটাও আমি নবী দেখি। আমি এখন দেখছেন, একটা হচ্ছে বাশারি অ্যাসপেক্ট, আরেকটা হচ্ছে আমার নবীর নূরানি অ্যাসপেক্ট। আচ্ছা, তৃতীয় ডাইমেনশন হচ্ছে আমার নবীর হাকিকত। হাকিকত মানে দি অরিজিন অফ দি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল বাদে আর কেউ জানে না আমার নবীর আসলে অরিজিনটা কি রকম, মানে আমার নবীর মেক কি রকম, হাউ হি ওয়াজ মেড অফ। কারণ আমার নবীকে আল্লাহ প্রথমে বানিয়েছেন, প্রথম বানানোর পরে আমার নবী কি রকম ছিলেন, এরপরে রূর জগতে আমার নবীর অরিজিন কেন আমরা জানি না বলতেছি। রূর, এটা তো কোরআনে পাকের আয়াত, রূর জগতে সমস্ত নবীদের রূহ সহ আমার আল্লাহর সভাপতিত্বে আমার নবীর ব্যাপারে একটা মিটিং হয়েছে। রূহ জগতের মিটিং টোটাল দুইটা, একটা আল্লাহর রুবুবিয়তের অ্যাকনলেজমেন্ট, মিটিং অন দি অ্যাকনলেজমেন্ট অফ দি রুবুবিয়ত অফ আল্লাহ, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, এটার উপর কুল কায়নাতের রূহ থেকে আল্লাহ উত্তর নিয়েছে। এরপরে there was an exclusive meeting. In that meeting, no human being was present there. Only prophets and messengers. Prophets and messengers, the only spirit of the prophet and messengers, and subhanallah, sadre majlis, মূল মাহফিলের মূল জায়গা ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী রাসূলের রূহকে কেন্দ্র করে আমার আল্লাহ বলতেছেন, শোনো, তোমাদের সময়কালে যদি ইনি চলে আসেন, তো তোমাদের উচিত হবে তোমাদের মেসেজ ছেড়ে ওনার মেসেজে শরীক হতে এবং ওইটাকে সামনে নিয়ে যেতে। আচ্ছা, আমার আল্লাহ জানেন না আমার নবী আদম আলাইহিস সালামের সময় আসবে না, নূহ আলাইহিস, কোন নবীর সময় আমার নবী আসবেন না, এটা তো আমার আল্লাহ জানেন। কেন করলেন এই কাজ? আমার নবীর ইমামুল মুরসালিন, আমার নবী যে সকলের ইমাম, সেটা প্রতিষ্ঠা করার জন্য। তাহলে সমস্ত নবী রাসূল মেসেজ নিয়েছে যে সমস্ত নবী রাসূলের ইমাম হচ্ছেন ইনি, তো আমার আল্লাহ আলমে আরওয়ার মধ্যে আমার নবীর ইমামত প্রতিষ্ঠা করেছেন, আমার নবীর ইমামত প্রতিষ্ঠা করেছেন। এরপরে
আমার নবীকে ধারাবাহিকভাবে পাঠিয়ে এখান পর্যন্ত আনা। কি বলেছেন আমার আল্লাহ? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা। আমার আল্লাহ বলতেছেন, আমি কোরআন শরীফকে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, সপ্ত আসমান, সপ্ত জমিন, পাহাড়, সবাইকে বলেছি এই আমানত গ্রহণ করতে। কেউ পারে নাই, কেউ পারে নাই, কেউ এটাকে হজম করতে পারে নাই। কিন্তু আমার নবীর কলব বাতেনের মধ্যে কোরআনে পাকে আল্লাহ আমার নবী হজম করে নিয়েছেন। আমার নবী আল্লাহু আকবার। তাইলে হাকিকতে মুহাম্মদে, আমি কথা শর্ট করতে হচ্ছে কারণ সময় চলে যাচ্ছে। এখন আমি মেরাজও আমার আল্লাহ কি করেছেন দেখেন। আমার নবীর ব্যক্তিত্বের যে 3 ডাইমেনশন, আল্লাহ মেরাজকে ডিজাইন করেছেন অ্যাকর্ডিং টু দি ফিজিক্যাল, স্পিরিচুয়াল and actual status of the Holy Prophet sallallahu alaihi wasallam. Allah subhanahu wa ta'ala designed the Mi'raj and divided the journey of the Mi'raj into 3 parts. The first part from Masjid Haram to Masjid Aqsa. This is the first part of the journey. And this journey happened in the physical world. Huzur Karim sallallahu alaihi wasallam ke সবাই দেখেছেন। আমার নবী ফিজিক্যাল ওয়ার্ল্ডে মসজিদ হারাম থেকে আকসা পর্যন্ত গেছেন। মসজিদে আকসা থেকে আমার নবী যখন উপরে উঠতেছেন, রেওয়ায়েতের মধ্যে বুরাকও এসেছে, লাডারও এসেছে। লাডার, লাডার মানে আপনারা যেটাকে মই বলেন, ঠিক আছে, নুরানি লাডার হাদিসে পাকের মধ্যে এসেছে। তাইলে আমার নবী যদি আমি বুরাক ধরি, তাইলে বারকুন মানে 1 লাইট, as I said in the জুমা, বুরাক বা বুরাক মানে মাল্টিপল লাইট। তো লাইটের কি কোনো শারীরিক অবয়ব আছে? লাইট হ্যাজ ফিজিক্যাল অ্যাসপেক্ট, এটা ধরা যায়। তাহলে আপনি যদি if our prophet sallallahu alaihi wasallam, if we say that he is extremely bashar, then the question can be arised. Any of our youth, modern youth can ask you that if he is exclusively bashar, then how he has taken this camel? You understand? মানে উনি নূরের উপর, উনি বাশার যদি হয় শুধু বাশার, তাহলে নূরের উপর সফর করলেন কি করে? প্রশ্ন আসে না? কোনো উত্তর আসবে? আপনি উত্তর দিতে পারবেন না। সেই কারণে কোরআন এবং সুন্নাহ ডাইমেনশন গুলাকে যেভাবে এক্সপ্লেইন করেছে, আমরা যদি সেভাবে এক্সপ্লেইন না করি, ইউথ উড বি কনফিউজ। তাহলে আমার নবীকে আল্লাহ, কারণ যিনি এসেছেন উনিও নূর, যেটা দিয়ে নিয়ে যাচ্ছে সেটাও নূর, শুধু নূর না, মাল্টিপল নূর। এখন যিনি এসেছেন তিনিও নূর, যেটা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটাও নূর, যেখানে যাচ্ছেন সেটাও নূরের জগৎ। তাইলে আরবি যারা বুঝে তারা বুঝবে, আমরা ফিজিক্যাল জিনিসগুলোকে বলি কাসিফ। কি বলি? কাসিফ। কাসিফ মানে যার মাদ্রাসার ছাত্ররা খুব ভালো করে বুঝবে, যেটা আমরা বলি হিয়াজ, অর্থাৎ যেটা জায়গা দখল করে, যেটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, গভীরতা আছে, এটাকে আমরা বলি কাসিফ। ঠিক আছে? কাসিফের অপোজিট শব্দ আমরা বলি লতিফ। লতিফ মানে যেটা জায়গা দখল করে না, দৈর্ঘ্য প্রস্থ নাই, গভীরতা নাই। তাহলে আমার নবীকে যদি আমরা কাসিফ ধরি, কাসিফ দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, সেকেন্ড সফরের মধ্যে, তাইলে বুররাকের মধ্যে লাইটের উপরে সফর কেমনে করবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনারা বুঝতে পেরেছেন? এই সফরটা ছিল আমার নবীর নূরানি জগতের সফর, যেই নূরানিয়ত আল্লাহ আমার নবীকে দান করেছেন। কিরকম করে দান করেছেন, কিভাবে দান করেছেন, I have got no idea, we have got no idea. Allah subhanahu wa ta'ala simply said, qad ja'akum minallahi nurun wa kitabun, nurun 2 পেশ দিয়ে, নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আমরা অনেকভাবে এক্সপ্লেইন করি, সবকিছু মাথার উপর। এখানে আপনি এক্সপ্লেনেশনের উপর ভিত্তি করে কেউ কাউকে দোষারোপ করবেন না। প্রত্যেকে যার যার এক্সপ্লেনেশন, সবকিছু ঠিক। কিন্তু আমি বলতেছি তরকারি এটা একটু খেয়ে দেখেন, তরকারি এটা একটু খেয়ে দেখেন। সবসময় শুধু এক ধরনের তরকারি খাবেন। আমাদের চট্টগ্রামের মানুষ, সিলেটের মানুষ, আমরা কোনোদিন পালং শাককে গোশত দিয়ে খাই নাই। খাইছেন? আমি যখন প্রথম ইংল্যান্ডে গেছি, পাকিস্তানি লাহোরি ভদ্রলোক আমাকে বলতেছে, সাই ভাই রোটি হ্যাঁ साथ साग है। मैंने कहा साग किसके साथ रांधा? कहते साग को हमने गोश्त के साथ पकाया। मैंने कहा अल्लाह माफी दे दे, हम साग के साथ गोश्त नहीं खाते, तू खा ले। तो कहते आप क्या खाना? मैंने कहा मुझे राइस दे दो बस। तो कहते राइस के किसके साथ खाना? मैंने कहा दाल दे दो, फिर अंडा बना दो। तो আমি ও আমাকে সামান্য রাইস দিয়েছে, আমরা বসছি। তো আমাকে বলতেছে সাহেব थोड़ा सा टेस्ट करके तो चख के तो देखो कैसा लग। আমি রুটি দিয়ে খায়া দেখতেছি না জান্নাতি ফ্রুটের মধ্যে, আল্লাহ ইন্না লিল্লাহ, এত টেস্ট ভাই। को আল্লাহ আপনি আমার জিজ্ঞেস করতেছে আপনি খাচ্ছেন না কেন? আল্লাহ भाई साहब, ये अगर मैं अपनी वालिद साहब को बोलूं ना कि वो पाकिस्तानी लोग साग और गोश्त साथ पकाया, तो मुझे कहेगा तेरी दिमाग नहीं काम कर रहे, ये नहीं काम कर रहे। कहते नहीं हम तो गोश्त के साथ पकाते हैं। और আপনি বিলিভ করেন এত টেস্টি জিনিস, মানে অসাধারণ লেগেছে লটির সাথে। তো আমি আপনাদেরকে বলতেছি সব সময় কি চিংড়ি মাছ দিয়ে শাক খাবেন? গোশত টোস্ত দিয়েও খায়া দেখেন, শাক চিংড়ি ছাড়াও পাকা যায়, চিংড়ি দিয়েও পাকা যায়, গোশত দিয়েও পাকা যায়।
আমি আপনাদেরকে বলতেছি সবটাই শুদ্ধ, টেস্ট যেটা বেশি সেটা গ্রহণ করে। তো আমি আপনাদেরকে বলতেছি যে বাশারিয়াতে মুস্তাফা আর এটা নুরানিয়তে মুস্তাফা, এটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবীর সফর। এরপরে আপনারা জানেন জিবরিল আমিন বলেছে যে হুজুর থার্ড জার্নি, থার্ড পার্ট অফ দ্য জার্নি, ফার্স্ট পার্ট হারাম টু আকসা, সেকেন্ড পার্ট আকসা টু সিদরাতুল মুনতাহা, from Sidratul Muntaha to Qaba Qausaini aw Adna. The third part of the journey, Jibril said, Huzur, from now I am not allowed to take one step ahead. I cannot do this. I will be burned. This is what mentioned in the hadith. I will be burned. Holy Prophet sallallahu alaihi wasallam did not feel any kinds of hesitations. He didn't say to the Jibril, Jibril, I am really scared. I cannot go. I cannot go farther. Okay, come with me, no problem. No, Allah Rasul sallallahu alaihi wasallam, he hasn't said anything. Jibril Amin সফর স্টপ করেছেন, আমার নবী স্টার্ট মুভিং ফরওয়ার্ড। এখন এই যে যেখানে জিবরিল, আমরা জানি নুরানি ফেরেশতা এবং সবচেয়ে সাইয়্যিদুল মালায়েকা, তো যেখানে নুরানি ফেরেশতা যেতে পারছে না সেখান থেকে আমার নবী তৃতীয় জার্নি শুরু করেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবী যেতে 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 কতটুক গেছেন সেটা আমরা আর বলতে পারবো না। মডার্ন আধুনিক মজলিসের মধ্যে এই কথাগুলো এই আন্দাজে না বলাই বেটার। আমরা বলবো আমার নবী যেতে যেতে আল্লাহর এক্সক্লুসিভ ক্লোজনেস এর ভিতরে চলে গেছে, আল্লাহর এক্সক্লুসিভ ক্লোজনেস। এবং সেই জায়গার মধ্যে উলামায়ে কেরাম কেউ কেউ বলেছেন, আমাদের অসংখ্য উলামায়ে কেরাম বলেছেন তো এটা আসলে জিবরিলের সাথে হয়েছে। আমি জানি না ওনারা এই কথা কেন বলেছেন, এটা বলেছেন ওনারা, হাদিসে পাকের মধ্যে এসেছে। আসলে ঘটনা কি জানেন, এখান থেকে আপনারা যখন দেশে যান, বেতন, আপনার ওয়েজেস, ব্যাংক ব্যালেন্স, আপনার ঘর, আপনার এখানকার রেহেন সেহেন স্ট্যাটাস, আপনি দেশের মধ্যে আপনার কাছে প্রত্যেক দিন গ্রুপে গ্রুপে মানুষ আসে না সাক্ষাৎ করতে, তো সবাইকে কি আপনি বলে ফেলেন? আপনি যারে যতটুকুন দরকার ততটুকুন বলেন না? কাউরে শোনান যে শুধু ভাই কিছু নাই, কিছু না, অনেক কষ্ট, অনেক কষ্ট, সেরকম না। কিন্তু যখন সবাই চলে যায় শুধু ঘরওয়ালা নিয়ে বসেন, আপনার বাবা মা, হাই হাই হাই, হ্যাঁ, একটা সময় থাকে, এক সময় সময়গুলা চলে যায়, না বাবা না মা আর কেউ থাকে না, ভাই বোন নিয়ে বসি আমরা, হ্যাঁ, তখন বাপ তো জিগায় না, মারে খোঁড়া মারে, জিগাও না কি করে, হ্যাঁ, টাকা পয়সা কি আসেনি কিছু, তখন আপনি একটু একটু জট খুলেন না? আমি আপনাকে বলতেছি সব কথা সব জায়গায় আমার নবী শেয়ার করেন নাই। সাহাবায়ে কেরাম এভরিবডি ওয়াজ নট ইকুয়াল রিসিপিয়েন্ট, তাদের ব্রেইনের মধ্যে তারা রিসেপশন এক ধরনের ছিল না। আমার নবী শান হযরত আবু বকর সিদ্দিককে যেই কথা বলেছেন সেটা কি নরমাল সাহাবীকে বলেছেন? আমাদেরকে অনেক ভাই জিজ্ঞেস করেন why there is so many variations in the ahadith with regard to the Mi'raj। তো আমরা বলি যে ভেরিয়েশন, কারণ আমার নবী যাকেই বলেছেন তার বিবেক বুদ্ধি অনুযায়ী বলেছেন, সে কতটুকুন রিসিভ করতে পারতেছে, যে যতটুকুন রিসিভ করতে পারতেছে তাকে ততটুকুন বলেছে। আপনারা বলেন দেখি, আমার নবীকে মেরাজের দিন কে নিয়ে গেছেন? জিবরিল নিয়ে যান নাই। তো আমার নবী কি জিবরিলের সাথে গিয়ে উপরে জিবরিলকে দেখতে গেছে? এটা তো কমনলি আন্ডারস্টুড। আমি জানি না উলামায়ে কেরাম এই কথা কেন বলেছেন। তো ওনারা বলতে বলতে বলেছেন এই যে হুজুর আমাদের নামাজ, আমরা জুমার নামাজে আয়াতগুলা তিলাওয়াত করেছি, ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া, আসছে না আয়াত, ওয়ালাকাদ রাআহু মিন আয়াতি রাব্বিহিল কুবরা। তারপরে তার আরেকটু আগের আয়াতের মধ্যে আল্লাহ বলেন না যুমিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। তো যুমিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, এটা কি জিবরিলের কথা বলতেছে? উলামায়ে কেরাম বলতেছেন এটা জিবরিলের কথা। আমরা বলতেছি না, যেই সমস্ত উলামায়ে কেরাম বলেছেন যে আমার নবী নিজের চর্মচক্ষু দিয়ে, ঘটনা কিভাবে ঘটেছে আমরা জানি না, আপনি যদি এক্সপ্লেইন করতে বলেন আমরা এক্সপ্লেইন করতে পারবো, নোবডি ক্যান এক্সপ্লেইন ইট, বাট ঘটনা এই ধরনের ঘটেছে। সশরীরে আমার নবী একসাথে হারাম থেকে আকসা, আকসা থেকে সিদরা, সিদরা থেকে থার্ড পার্ট অফ জার্নি আমার নবী একা সফর করেছে। এবং আমার আল্লাহ আমার নবীকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। আমার নবীকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, আরশ দেখিয়েছেন, আমার নবীকে লা মাকাম দেখিয়েছেন। আবার বলে জিবরিল আরো নিয়ে আসো, আরো নিয়ে আসো, লিনুরিয়াহু, একেবারে যত আয়াতে কুবরা আছে আল্লাহ, every single signs of the Almighty Allah subhanahu wa ta'ala had shown to the Holy Prophet sallallahu alayhi wa sallam। এবং এরপরে জিবরিল আমিন ঘুরিয়ে ঘুরিয়ে, আমরা যেমন বাইরে থেকে কেউ আসলে মসজিদ দেখাই না, আমরা এটা 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 বলি না, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় হায় জিবরিল আমিনকে ঘুরে ঘুরে যখন দেখাচ্ছিল, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখলেন যে কিছু মানুষ, আমার নবী হঠাৎ করে দেখলেন কিছু মানুষ এই
জিনিসপত্র কাটতেছে, এই জিনিসপত্র অর্থাৎ তাদের যে কৃষি জিনিসপত্র এই কাটে, এই আবার ফ্রুট ধরে, আবার কাটে, আবার ফ্রুট ধরে। আমার নবী হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা আলা কওমিন ইয়াজরাউনা ফি ইয়াউমিন ওয়া ইয়াহসুদুনা ফি ইয়াউমিন। অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু গ্রুপ অফ পিপল, হি কেম টু এ পিপল who planted in one day and reaped in the next day. Whenever they reaped, it turned to what it was. তারা এই আপেল পারে আবার আপেল ধরে, এই আপেল পারে আবার আপেল ধরে। ডেমনস্ট্রেশন ক্লাস, আমার নবীকে আল্লাহ ডেমনস্ট্রেট করে দেখাচ্ছে। তো আমার নবী বলতেছেন, জিবরিল এরা কারা? তো হযরতে জিবরিল বলতেছেন, হুজুর এরা হচ্ছে আল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, they are those people who has spent their whole life in the jihad, in the path of Allah. Not jihad means the way we understand. No, the jihad means they struggle, they spend all their life just to revive and just to promote, just to propagate the religion of Allah. তারা নিজের পুরা জীবনকে জিহাদের মধ্যে, স্ট্রাগলের মধ্যে, এফোর্টের মধ্যে কাটিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জাযা দিবেন, এই জাযা দিবেন। অর্থ কি? অর্থ হচ্ছে তারা কাজ করবে একটা, সওয়াব পাবে 1 লাখটা, 7 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সওয়াব দিবেন। এর পরবর্তীতে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি riwayat করছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জায়গায় আসলেন, আতা আলা কওমিন তুরদাহু রুউসুহুম বিসসাখরা কুল্লামা রুদিখাত আদাত কামা কানাত ওয়ালা ইউফাত্তারু আনহুম মিন যালিকা শাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা গ্রুপের কাছে আসলেন, দেখলেন whose heads were smashed against a rock. Every time it was crossed, it returned to what it was. আমার নবী কিছু মানুষের কাছে এসে দেখলেন তারা বড় বড় রক আছে না, পাথর, পাথর দিয়ে দিয়ে মাথার ভিতরে মাথা মেরে মাথা স্ম্যাশ করে ক্র্যাশ হয়ে যায়, আবার মাথা ঠিক হয়, তারা আবার পাথরের মধ্যে মাথা মারতে থাকে। অসম্ভব ভীতিকর পরিস্থিতি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, জিবরিল এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, they are those whose heads became heavy from the obligatory prayer. যারা ফরজ নামাজ ধারাবাহিকভাবে পড়ে নাই, মিস করতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই আযাবের ব্যবস্থা করেছেন। যারা আল্লাহর ফরজ নামাজের প্রতি শ্রদ্ধা দেখায় নাই, সম্মান দেখায় নাই, বেনিয়াস, একেবারে লাগবে না পড়া, মসজিদ ছেড়ে দিয়েছে, বছরের পর বছর অতিক্রম, মুসলমানের ছেলে, আজীব বিষয়, আফসোসের বিষয়। পাঞ্জেগানা নামাজ, এটা আমরা 2 বেলাতে ভাত খাই, ভাতের মতো, এটা মা বাবাকেও বুঝতে হবে। ভাত বন্ধ করে দেন পাঞ্জেগানা নামাজ না পড়লে। নো কম্প্রোমাইজ, নামাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। আমার নবীর শান শৌকতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। যেই ছেলে যেই মেয়ে নামাজ পড়বে না, ভাত বন্ধ করে দেন এবং তাকে বুঝতে দেন যে she is or he is under punishment। আমাদের গায়রত খতম হয়ে গেছে। আল্লাহর দরবারে সিজদা দেওয়া বাদে আমার ঘরের ছেলে মেয়ে ঘুমাই কেমনে? বন্ধ করে দেন আপনারা। আপনারা হয়তো বলবেন যে এই দেশ না, শুরু থেকে যদি আপনি করেন কোয়াইট পসিবল, হঠাৎ করে আপনি পারবেন। আমি নিজেই পড়ি না, আমি তো নিজেই পড়ি না। আমি এখানে এসে দেখতেছি না আমাদের মুরব্বিয়ান হাজারাত, ইনারা যদি দুনিয়া থেকে চলে যান, আল্লাহ পাক জানে মসজিদের অবস্থা কি হবে। কারণ আমি তো আজকে 3-4 বছর ধরে একই ফেস গুলা দেখতেছি এবং অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আমাদের তরুণ প্রজন্ম আসে না, আমরা মসজিদে আসি না। আপনি মসজিদ ছেড়ে দিলে আপনি কি করে মনে করলেন আল্লাহ আপনাকে ধরে রাখবেন? আমার ভাইয়েরা, তারিকুস সালাতের অবস্থা দেখেন। আমার নবী জান্নাতের মধ্যে, ইট ওয়াজ এ ডেমনস্ট্রেশন ফর দি হোলি প্রফেট, যে তারা নিজেদেরকে নিজেরা ক্রাশ করছে, স্ম্যাশ করছে। আমার নবী জিজ্ঞেস করার পরে বলতেছে এরা আল্লাহর পাঞ্জেগানা নামাজ, ফরজ নামাজ ত্যাগ করতো, এই জন্য তাদেরকে সাজা দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জাতির কাছে আসলেন, দেখলেন আলা কওমিন আলা আকবালিহিম রিকা ওয়া আলা আদবারিহিম রিকা ইয়াসরাহুনা কামা তাসরাহুল ইবিল ওয়াল গানাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম came upon a people with patches on their faces and patches on their back. They were wandering around the camels and sheep, and they were eating dari, which is dried from thorns, and zakum, which is the fruit of bitter tree that has smell. Holy Prophet sallallahu alaihi wasallam দেখেন কিছু মানুষ সামনে পিছনে বাঁধা উট, গাধা, ঘোড়ার মতো। তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে কি জানেন? তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে কাটা, ড্রাই কাটা, এবং তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এক ধরনের ফ্রুট থেকে, তিতা জিনিস, জাকুম থেকে, অসম্ভব তিতা। এটা এক ফোঁটা পেটে গেলে পেটের আতুরিশও বের হয়ে আসে, এরকম জিনিস। কেন?
মানে ও যাকাত, যাকাত দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন যে যাকাত আমার উপর ফরজ করেছে দেই নাই, সেই কারণে আমার আল্লাহ এই আযাবের ব্যবস্থা করেছেন। এরপরে আমার নবী আরো সফর করতে লাগলেন। আমার নবীকে দেখাচ্ছেন জিবরিল ঘুরে ঘুরে। এক জায়গার মধ্যে এসেছে, হায় হায়, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা আলা কওমিন তুফরাদু আলসিনাতুহুম ওয়া শিফাহুহুম বিমাকারিদিন মিন হাদীদ কুল্লামা ফুরিদাত عادت كما كانت لا يفتر عنهم من ذلك شيء فقال ما هذا يا جبريل فقال هؤلاء هم خطباء الفتنة يقولون ما لا تفعلون يقولون ما لا يفعلون। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষ এক গ্রুপের কাছে আসলেন, came to a people whose tongue and lips were being cut with iron nippers. Whenever it was lent, it would return to what it was, and nothing would falter from them. Jibril alayhi salam ke holy prophet asked, Jibril, who is this people? Then Jibril alayhi salam replied, they are the preacher of fitna. They are the ulama of fitna. They are the ulama of sedition. They say what they don't do. আমার নবী আসলেন, দেখলেন কিছু মানুষ কপার দিয়ে নিজের জিহ্বা কাটতেছে। এই কাটে আবার ঠিক হয়, এই কাটে আবার ঠিক হয়। আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরিল এরা কারা? হুজুর, যারা দ্বীন নিয়ে ফিতনা করেছে, যারা যে সমস্ত মৌলভী আমাদের মতো লোকজনের কথা বলতেছে, যারা মানুষকে মিসগাইড করেছে, ফিতনা করেছে মানুষের ভিতরে, উম্মতকে ডিভাইড করতে করতে আর ডিভিশনের জায়গা রাখে নাই, শানের সালতে বিয়াদবির বাজার গরম করেছে, খুলাফায়ে রাশেদের শানে বিয়াদবির বাজার গরম করেছে, আলে রাসূলের শানে বিয়াদবির বাজার গরম করেছে, আল্লাহর ওলিদের শানে বিয়াদবির বাজার গরম করেছে। আমার নবী বলছেন, আমার জিবরিল বলছেন, হাউলাই খুতাবাউল ফিতনা, এরা ওই সমস্ত খতিব যারা মিম্বরে রাসূলের মধ্যে বসে দ্বীন ধর্মের মধ্যে ফিতনার বাজার গরম করেছে, এরা তারা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, মাওলাই করিম যেন আমাদের জবান দিয়ে এমন লফজ বের না করে যেটা দিয়ে উম্মতের মধ্যে ফিতনা তৈরি হয়। সবাই আমিন বলেন। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ভিজিট গুলা করতেছেন, সাথে জিবরিল তো সবকিছু দেখাচ্ছে। তো এখন আপনি যদি বলেন, এরপর আরেকটু উপরে উঠে জিবরিলকে আমার নবী আবার দেখে লাকাদ রা মিন আয়াতে রাব্বিহিল কুবরা হয়ে গেছে, এটা একটা কথা হইলো? এটা তো আন্ডারস্ট্যান্ডেবল জিনিস। তাইলে আমি আপনাদেরকে কি বলেছি, ওয়ার্ল্ড যেমন তিন ধরনের, ফিজিক্যাল ওয়ার্ল্ড, কোরআনের আয়াত যেমন তিন ধরনের, আমার নবীর ব্যক্তিত্বের মধ্যে শান তিন ধরনের। হারাম থেকে আকসা পর্যন্ত এটা আমার বশরিয়তে মুস্তাফার সফর, এখান থেকে ওখান পর্যন্ত আমার নবীর নুরানিয়তে মুস্তাফার মেরাজ, এরপরে তৃতীয় পার্ট এটা হাকিকতে মুস্তাফার মেরাজ। এটা কেউ জানে না আমার নবী কিরকম। সম্মানিত উপস্থিতি, হারাম থেকে আকসা পর্যন্ত আসছে আমার নবী। আমি প্রথম সফরটা শেষ করি। আপনারা কিছু জিনিস জানেন, এটা আমি বলে লাভ নাই। আমার নবী কি পাঠিয়েছে, কেমনে উঠেছে, ইউ নো পিপল। মসজিদে আকসাতে আসলেন আমার নবী। আকসাতে এসে হায় আমার নবী উট ক্যামেলটা বাঁধবেন, তো কোথায়? তো যেখানে নবী আম্বিয়ায়ে কেরাম উট বাঁধতেন সেই জায়গার মধ্যে জিবরিল আমিন পয়েন্ট আউট করলেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার নবী বুরাকটাকে ওখানে বাঁধলেন। বাঁধার পরে আমার নবী আকসা মসজিদের মধ্যে ঢুকলেন। সেই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজের পরে সেই মজলিসের মধ্যে একটা মাহফিল হয়েছে। কি হয়েছে? আমি জানি না কেন, এটা আমি বাংলাদেশে কোনোদিন কারো মুখে শুনি নাই। এটা শোনার দরকার ছিল, উলামায়ে কেরামেরও বলার দরকার ছিল। আমি জানি না কেন বলি নাই। এটা কোনো আনকমন কথা না, মানে এমন জিনিস না যে এটা একেবারে আনকমন একটা কিতাবের মধ্যে এসেছে, সব কিতাবের মধ্যে ঘটনা সেরকম না। বাইহাকি থেকে শুরু করে, ইবনে কাসির থেকে শুরু করে, হাইসামি থেকে শুরু করে, তাবারি থেকে শুরু করে সবাই বলেছে। কিন্তু আমরা ওই প্রথম আসমান দ্বিতীয় আসমান করতে করতে, কারণ মাহফিল তো মেরাজের একদিন, আপনি তৃতীয় আসমান শেষ করতে করতে কি হয়ে যায়, 12টা বেজে যায়। ঠিক আছে, তো আসমানগুলো ছেলেদের হাতে ছেড়ে দেই। আমার ছেলেরা আজকেও এখানে আমি বলেছি যে একটু তৈরি হয়ে আসতে, ঘটনা চক্রে একটা নির্দিষ্ট কারণে আমি আসতে পারি, ওটা পড়লে তো হয়ে যাচ্ছে। তো আমার নবী মসজিদ আকসার মধ্যে আজান দিয়েছেন জিবরিল। আজান কে? আচ্ছা, ইমাম বড় না মুয়াজ্জিন বড়? তো এখন আপনি যদি বলেন যিনি এখানে আজান দিয়ে মুয়াজ্জিন হয়েছেন, ওই মুয়াজ্জিনকে ইমাম সাহেব দেখার জন্য উপরে গিয়েছেন। আমি ওই রিওয়ায়াতগুলো আমার মাথার উপর, আমি বলতেছি পালং শাকটাকে একটু গোশত দিয়ে খায়া দেখেন কেমন লাগে। ওইটাও ঠিক আছে আপন জায়গায়। আচ্ছা, দেওয়ার পরে নামাজ দোয়া শেষ। সমস্ত আম্বিয়ায়ে কেরাম আমার নবীর সাথে মসজিদে আকসার মধ্যে নামাজ আদায় করেছেন। এখন আমি যদি বলি নবীরা মরে মাটির সাথে আমার নবী মিশে গেছে, ঠিক আছে, এটা আপনি কি মেসেজ দিলেন মানুষকে, সাধারণ মানুষকে? আমি যদি উর্দুতে বলি নবী ইয়ে তো মরকে মাটি কে সাথ মিট গয়া, এটা আপনি কোন ধরনের তকরির, এটা কি ওয়াজ করলেন? আপনি যদি বলেন মাটির সাথে মিশে গেছে বেটা,
এটা আদবের সাথে বলা যায়, এটা শানের সালাতের জায়গা। আপনি এখানে বলবেন উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, ঠিক আছে, তো যেহেতু শরীর মাটির সাথে মিশে যায়, আমরা বিশ্বাস করি মাটির সাথে মিশে গেছে, অন্তত এতটুকু আদব রক্ষা করতে পারলি না, এত তোমাদের ভিতরে জ্বলন শানের সালাতের জন্য। আপনারা বুঝতে পেরেছেন? আফসোস লাগে, আজীব লাগে কথাবার্তাগুলো শুনলে। শানের সালাতের মধ্যে কাটতে কাটতে আর কাটার জায়গা নাই, যার যেমন খুশি বলতেছি শানের সালাতের মধ্যে। আমাদের মুরব্বীরা বলেছেন নবীর এলম গাদাগুড়ার এলমের মতো। নবীকে নামাজের মধ্যে নবীর স্মরণ আসা গাদাগুড়ার স্মরণ আসার মতো, আমাদের মুরব্বীরা বলেছেন। কিতাবগুলা কি বাজার থেকে উঠে গেছে? আমরা তরুণ প্রজন্মের পোলাপাইন যদি কিতাবগুলার ইংলিশ ট্রান্সলেশন পড়ে, তাদের আকীদা কেমনে বাঁচাবেন বলেন তো দেখি? 1300 বছর উম্মতের ইতিহাস, 1300-1400 বছরে কোন আইমাই কেরাম যে কথা বলে নাই, সেটা আমাদের এশিয়ার মধ্যে বাজার গরম হয়েছে যখন সৌদি আরব অস্তিত্বের মধ্যে এসেছে। আপনারা বুঝতে পেরেছেন উম্মতের মধ্যে এত যোজন যোজন দূরত্ব কেন সৃষ্টি হলো? উম্মত তো কিছুদিন আগে না খেলাফত, আমাদের তুর্কির খেলাফতের পতন কি 1000 বছর হয়েছে? কিছুদিন আগের 1250 বছর যে উম্মত কুল কায়নাত কাঁপিয়েছে, সেই উম্মতকে ফুটবল বানিয়ে ফেলেছে আজকে, এবং একজনের সাথে একজনের কোনো সম্পর্ক নাই। প্রত্যেক মসজিদের মধ্যে কেস, ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলেন, যেখানে যাবেন, জার্মান বলেন, জাপান বলেন, ইতালি বলেন, আমরা করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যদি আমি হই গায়রতপূর্ণ, আমি বলবো নিয়ে যা, কোনো কথা বলবো না। আপনারা যখন ভাইয়ে ভাইয়ের সম্পদ নিয়ে ঝামেলা হয়, ভাই একজন থাকে না, কি করে? যা, তুই যদি পারস। আমি এই কিছুদিন আগে বলতেছি একজনকে, আপনি এই কাজ কেন করলেন? সে আমাকে কেঁদে কেঁদে বলতেছে, হুজুর, এদের সাথে যদি আমি ঝগড়া করতে যাই, আমার বাপ যে হাজী সাহেব ছিলেন, আমার বাপের ইশারায় এলাকা বসতো আর উঠতো, আমার বাপের ইজ্জত থাকবে? আমার বাপের ইজ্জত থাকবে? আপনি চিন্তা করেন, বাপের ইজ্জতের জন্য একটা মানুষ তার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে ভাইদের নামে, যা লইয়া যা, আমার লাগবে না কোনো কিছু। নিতে 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 তার একটা ঘর ইংল্যান্ড থেকে ওখানে বানিয়েছে, সেটা নিয়ে গেছে। তাহলে আপনি ঘরটা রক্ষা করতেন, হুজুর ঘর দিয়ে কি করতাম? ভাইরা যখন সবকিছু খেয়ে ফেলতে চাচ্ছে, তো খেয়ে ফেল, তো কেস খুঁজুন, আমি কেস করতে পারতাম, পুলিশ আসতো। পুলিশ কোথায় আসতো? আমার বাবার ঘরে আসতো। তো আমি আমার বাবাকে বেইজ্জত করতে পারবো না, এটাকে বলে গায়রত। আপনারা বুঝতে পেরেছেন? ডিভিশন হতে হতে আমাদের ডিভিশনের জায়গা নাই আর, অথচ সবাই কোরআন পড়ি, সবাই নবীর রোজায় যায়, সবাই হজ করি, যাকাত দেই। আসেন, সেই কারণে আমি আমার নবীর ওয়াজটা আপনাদেরকে তুলে ধরবো আজকে। আমার নবী ওয়াজের মধ্যে কি বলেছেন? আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকলে বের করে ফেলেন, বের করে ফেলেন। মানুষ কখন কে উঠে চলে যায়। আমাদের আনসার ভাই, আমি দ্বিতীয়বার আইসার পাইছি। আমি স্বপ্ন কল্পনা করছি যে দ্বিতীয়বার আইসা ওনাকে আর দেখবো না। উনিও কল্পনা করছেন যে দ্বিতীয়বার আইসা হুজুর আর মোলাকাত হবে না। উনি তো আমাকে বলছেন, আচ্ছা হুজুর দেখা হবে ইনশাআল্লাহ। তো কই দেখা হবে? যে কোনো মুহূর্তে যে কোনো একজন তো দুনিয়া থেকে চলে, তো এই হিংসা নিয়ে কি দুনিয়া থেকে চলে যাব? না। আমরা প্রত্যেকে, আমি নিজ থেকে শুরু করে প্রত্যেকেই অন্তর পরিষ্কার করি, ভাই 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 ভাইয়ের মতো থাকি, পৃথিবীকে সুন্দর করি, আমাদের ঘরানাগুলা সুন্দর হোক, আমাদের তরুণ প্রজন্ম সুন্দর হোক। তাদের মসজিদে আসেন, তাদেরকে মসজিদে নিয়ে আসেন, তাদের সাথে ভালো ব্যবহার করি। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আযান দেওয়ার পরে সমস্ত আম্বিয়ায়ে কেরাম, হযরত ইব্রাহিম, হযরত দাউদ, হযরত মুসা, হযরত ঈসা, সমস্ত আম্বিয়ায়ে কেরাম মসজিদের মধ্যে আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। প্রশ্ন হলো, অনেক আগে আম্বিয়ায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন, নামাজ কেমনে পড়লেন? বুঝতে পেরেছেন? শুধু নামাজ এমনি পড়েছে না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হারাম থেকে সফর শুরু করেছে, আমার নবী বলতেছেন, এগুলো বুখারী মুসলিমের riwayat না, তিরমিজির riwayat, ইবনে মাজাহ riwayat। আমার নবী বলতেছেন, আমি কবর দিয়ে যাচ্ছিলাম, আমি দেখতেছি মুসা কবরের মধ্যে নামাজ আদায় করতেছে। কিন্তু নামাজ আমি বলতেছি, বলতে রাআইতু মুসা, আমি মুসাকে দেখলাম কাইমান, দাঁড়িয়ে আছে, ইউসাল্লি ফি কবরিহি, সে কবরের মধ্যে নামাজে দাঁড়িয়ে আছে। আমার নবী বলতেছেন, দেখনেওয়ালা বশরিয়তের চোখ দিয়ে দেখা সম্ভব না, ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের খাস নূর না থাকে। আর হযরতে মুসা দাঁড়িয়ে আছেন কবরের মধ্যে, এগুলার হিসাবকে আমরা মিলাইতে পারবো? হযরতে আমার জিবরিল আমার নবীকে 4 জায়গায় নামাজ পড়িয়েছেন। মদিনা শরীফ পৌঁছার পর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার হিজরতের জায়গা, এখানে দাঁড়িয়ে 2 রাকাত নফল পড়েন। আচ্ছা হুজুর, এটা হযরত ঈসার জন্মস্থান, হযরত ঈসার জন্মস্থান, দিস ইজ দি বার্থ প্লেস অফ হযরত ঈসা, সো প্লিজ we have let us wait here, you pray 2 রাকাত নফল here।
The Holy Prophet prayed 2 rakat nafal in the birthplace of Hazrat Isa, and he prayed 2 rakat in the Madinatul Munawwara, his migration place. আচ্ছা, এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস বলতেছেন, হুজুর এখানে 2 রাকাত নামাজ পড়েন। এটা হচ্ছে যেখানে হযরতে মূসা আল্লাহর সাথে কথা বলেছে, তুরে সাইনা। আর হুজুর এখানেও একটু কথা বলেন, এটা ওয়াদিয়ে আইমান, ওয়াদিয়ে, এখানে হযরতে মূসা কথাটা শুরু করেছেন, হুজুর এখানেও 2 রাকাত নামাজ পড়েন। তাইলে আমরা এখান থেকে কি পাইলাম? গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ জায়গায় নামাজ পড়া আমার আল্লাহরও সুন্নত, আমার নবীরও সুন্নত। আল্লাহর সুন্নত কেন? জিবরিল আমিন যেখানে যেখানে দাঁড়াতে বলেছেন, জিবরিল আমিন দাঁড়াইতে বলেন না, এটা তো ইট ইজ কমান্ডেড বাই অলমাইটি আল্লাহ। জিবরিল আমিন ওয়াজ ওয়ার্কিং জাস্ট লাইক হিজ নেভিগেশন, হি ওয়াজ নেভিগেটিং দ্য হোল জার্নি। তো জিবরিল আমিন সেড দিস আর দি 4 প্লেসেস হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেইড। এখন আমরা উসুল যখন বের করব, ইফ ইউ ওয়ান্ট আস টু ডিরাইভ উসুল, মূলনীতি, তাহলে আমরা কি বলবো? গুরুত্বপূর্ণ জায়গায় নফল আদায় করা আমার আল্লাহর হুকুম, আমার নবীর সুন্নত, আমার নবীর সুন্নত। সেই কারণে হিজরতে মদিনা ওই জায়গার মধ্যে নামাজ হয়েছে, মুসা আলাইহিস সালামের কবর। এই জন্য আমরা মেরাজের ঘটনা বলি না, আমাদের ভাইয়েরা মেরাজের ঘটনা না বলার কারণ হচ্ছে মেরাজে বললে এগুলো সব বলতে হবে, তখন কথা চলে আসবে তাহলে তো আম্বিয়া ইকরাম জীবিত, তাইলে তো এখানে অনেক ধরনের কথা আসবে। কারণ আপনি যেই নামাজ পড়ছি, আমরা কয় রাকাত নামাজ পড়ি? 5 রাকাত, ঠিক না? তো এই 5 রাকাত নামাজ করার ক্ষেত্রে হেল্প কার? হেল্প কার? না, 50 ওয়াক্ত ছিল তো এটা, ইট ওয়াজ 50 রাকাত। বাই দ্য হেল্প অফ হযরতে মূসা ইট বিকেম 5 রাকাত। কার সহযোগিতা? হযরত মূসার সহযোগিতা। হযরত মূসা আমার নবীকে যখন বললেন যে আপনার আল্লাহ আপনাকে কি দিয়েছে, 50 রাকাত নামাজ দিয়েছে, কই ইন্না লিল্লাহ, আপনি আবার যান, কই উম্মত পড়বে না, আমি বনি ইসরাইল নিয়ে বড় কষ্টে ছিলাম, আপনি যান, আপনার এই উম্মত পড়বে না। আমার নবী আবার গেছেন, গিয়ে আমার নবী কমাইতেছে জিবরিল, মূসা আলাইহিস সালাম 5 রাকাত যখন হয়ে গেছে, মূসা আলাইহিস সালাম কি রকম নবী দেখেন, বড় আবার যান, কই ইন্না লিল্লাহ, মূসা বাইরে আমি আর যাইতে পারবো না, আমার লজ্জা, হারে আমার নবী শান দেখেন, আমার নবী বলতেছে আমার লজ্জা করতেছে আমার আল্লাহর দরবারে, আবার গিয়ে আমি কেমনে ডিসকাউন্ট বলবো? ঠিক আছে, ইকবাল ভাই হইলে বলে ফেলতো। হ্যাঁ, ওই দিন কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাবোধ করছে, বুঝছেন? তো আমার নবী আর জানে, কিন্তু মুসা আলাইহিস সালাম ওয়াজ ইনসিস্টিং, হোলি প্রফেট গো ব্যাক, ইওর উম্মাহ উইল নট ডু দ্যাট। মুসা আলাইহিস সালাম তো দেখতেছেন বনি ইসরাইলকে দিয়ে ওনারটা এক্সপেরিয়েন্স হয়ে গেছে, ইউ আর what experience because of the বনি ইসরাইল, he knows that ummah is not going to pray 5 times a day। তো আমার নবী বলতেছে আমি যাব না। আচ্ছা, এখন আপনি বলেন, যদি মরে মাটির সাথে মিশে গেছে না, তো মরে মাটির সাথে মিশে গেলে বেটা 50 রাকাতের ওয়াক্তের নামাজে 5 ওয়াক্ত পড়তেছো, সেটা মূসা আলাইহিস সালামের বদৌলতে। কার বদৌলতে? মূসা আলাইহিস সালামের বদৌলতে। তো মরে যদি মাটির সাথে মিশে যায়, এই ঘটনা কেমনে ঘটাইলো? এই জন্য আমার ভাইয়েরা, আমরা অনেকে মেরাজের ঘটনাগুলা বলি না, বললে তো এই সব কথাগুলা বলতে হবে। মানুষ তো জিজ্ঞেস করবে, আপনি তো শিখাইছেন মরে মাটির সাথে মিশে যায়, তো এই ঘটনা কেমনে ঘটলো? ঠিক আছে, আমার নবী কি বলতেছেন জানেন? আমি অমুক আসমানে মুসাকে দেখেছি, অমুক আসমানে ঈসাকে দেখেছি, অমুক আসমানে ইউসুফকে দেখেছি। দেখে আমার নবী তাদের অবয়ব বর্ণনা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম দেখতে এরকম, ইউসুফ আলাইহিস সালাম দেখতে তো অসম্ভব সুন্দর। তো আমরা বলি না মরে মাটির সাথে মিশে গেছে, আমার নবী সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন। আচ্ছা, এতটুকুন তো গেছে, মেরাজ নামাজ শেষ হয়েছে, সবাই নামাজ পড়ছে, এভরিবডি প্রেড বিহাইন্ড হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের পরে হায় হায় সিটিং হয়েছে, মেরাজের সিটিং। এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ জার্নির লাস্ট পার্ট, ফার্স্ট পার্ট অফ জার্নির লাস্ট পার্ট। এই মজলিসের মধ্যে সবাই বক্তব্য দিয়েছে। কে কে বক্তব্য দিয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বক্তব্য দিয়েছে, হযরতে মূসা বক্তব্য দিয়েছে, হযরতে দাউদ আলাইহিস সালাম বক্তব্য দিয়েছে, হযরত সুলাইমান, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 5 জন নবী বক্তব্য দিয়েছেন। সভাপতিত্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বক্তব্যের পরে হায় হায় শানে রিসালাতে মুহাম্মাদি, মরে মাটির সাথে মিশে গিয়েছে, কিন্তু ওনারা আবার এখানে এসে বক্তব্য দিচ্ছে, মাহফিল করতেছে, নামাজ পড়তেছে। আচ্ছা, এরপর আমার নবী উঠছেন, আমার নবী উঠে বক্তব্য দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদুলিল্লাহ। ফিল করেন যে আমরা মসজিদ আকসার মধ্যে আমার নবীর খেতাব শুনতেছি। কত শর্টকাট কথা আমার নবীর, আমাদের মতো তো ফটফটানি ছিল না। হ্যাঁ, 3 ঘন্টা 4 ঘন্টা শর্টকাট কথা। আলহামদুলিল্লাহ আল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন, আমি প্রশংসা করছি আমার সেই মহান রবের। হায় হায়, আমার নবীও বলতেছেন সেই মহান রব। আমার নবীও কি বলতেছেন? সেই মহান রব। চিন্তা করে দেখেন এবার আমার আল্লাহর মহানত্ব কি রকম। আল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন, যিনি আমাকে রাহমাতুল লিল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন। তাইলে আমার নবী প্রথম মেসেজ কি দিচ্ছেন দেখেন, কোনো হেট্রেট হবে না, কোনো হিংসা বিদ্বেষ হবে না। প্রথমে আমার নবী স্মরণ করিয়ে দিচ্ছেন আমাকে আল্লাহর রহমত হিসেবে পাঠিয়েছেন।
Almighty Allah has sent me as a mercy for the whole humanity. मुझे अल्लाह ने रहमत बनाकर भेजा। तो हुजूर करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলে দিচ্ছেন আমি রহমত। আমি পৃথিবীর মধ্যে হিংসা, বিদ্বেষ, ফাসাদ, হানাহানি, মারামারি, কাটাকাটি কোনো কিছুর জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। এগুলা সবকে ইরাডিকেট করে, রিমুভ করে পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তাইলে আমরা যারা মসজিদে আসি, আমাদের ভিতরে যদি এই সমস্ত এগুলা থাকে, তো আমার নবীর প্রথম বক্তব্যের সাথে যাবে। তাইলে আমরা যারা এখানে এসেছি মেরাজের বক্তব্য শুনতে, তো আমাদের জন্য প্রথম মেসেজ হচ্ছে কি? রাহমা। ঘরের জন্য রহমত, ছেলেদের জন্য রহমত, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য রহমত। আচ্ছা, এটা বলার পরে আমার নবী বলতেছেন ওয়া কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি প্রশংসা করছি সেই মহান সত্তার যিনি আমাকে সমগ্র পৃথিবীর জন্য পাঠিয়েছেন, বাশীর এবং নাযীর করে, সুসংবাদদাতা এবং ওয়ার্নার। আমি মানুষকে জাহান্নামের আগুন থেকে ভয়ভীতি দেখাতে, আল্লাহর অসন্তুষ্টি থেকে ভয়ভীতি দেখাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। দ্বিতীয় মেসেজ কি বলেছেন? কাফাতুন নাস। আমি শুধু 2-4 জন মুসলমানের কাছে আসি নাই, আমাকে আল্লাহ পাঠিয়েছেন পুরা পৃথিবীর জন্য। সুতরাং আমরা চেষ্টা করব আমার নবীকে পুরা পৃথিবীর জন্য প্রেজেন্ট করতে। কেন আমরা নবীকে আমাদের জন্য রেখে দেব? কিন্তু আমরা মানুষের কাছে কেমনে তুলে ধরবো? আমরা নিজেদের হানাহানি তো বন্ধ করতে পারি নাই, নিজেদের সমস্যার সমাধান করতে পারি নাই, যার কারণে আমরা এই বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরার কোনো সুযোগও, আমরা মসজিদকে, এই যে আমেরিকার মসজিদ, ইংল্যান্ডের মসজিদ, ডেনমার্কের মসজিদ, এই মসজিদগুলোর কথা হচ্ছিল এগুলা তাবলীগে দ্বীনের সবচেয়ে একটা জায়গা হবে। নন মুসলিমের কাছে দ্বীনের সৌন্দর্য প্রসারের জন্য একটা বিউটিফুল প্লেস হবে এই মসজিদ। কিন্তু নন মুসলিমের জন্য কি বিউটিফুল প্লেস বানাবো? আমাদের আধা তরুণ প্রজন্ম মসজিদ আসতে চায় না আমাদের কারণে। ম্যাক্সিমাম ইউথ, they are not interested to come to our masjid because of us, because of our behavior, because of our approach. আমি অনেকবার আপনাদেরকে বলেছি কিছুদিন আগে, এদিকে আসো, এদিকে সামনে যাও, সামনে, তোমার এখানে জায়গা খালি আছে না? এটা একটা বিহেভিয়ার হইলো। আপনি কেন এগুলো নিয়ে টানাটানি করেন? মসজিদে আমি আসি তো আমি দেখতেছি মসজিদে কি হচ্ছে, আমাকে আমার কাজটা করতে দেন। অনেক কষ্ট হয় একটা ইউথকে মসজিদমুখী করতে। আপনি চিন্তা করে দেখেন কখন থেকে আপনি নামাজ শুরু করেছেন। It is really difficult for us, especially in this country. কারণ আমি যে পজিটিভ এনভায়রনমেন্ট পেয়েছি, আমার ছেলেটা সেই পজিটিভ এনভায়রনমেন্ট পাই নাই। ক্লাস 6 থেকে স্কুলের মধ্যে সে কেমনে আখলাককে প্রটেক্ট করে, গড নোস। আপনি ক্লাস 6 থেকে যখন তারা স্কুলে আসা যাওয়া করে, আপনি ড্রেস আপ গেট আপ গুলো দেখেছেন স্কুলের, সে কেমনে তার আখলাককে প্রটেক্ট করে। এটা তো আল্লাহর শুকরিয়া, আপনাদের নামাজ দোয়ার ফজিলতের কারণে, আপনাদের দান সৎকার ফজিলতের কারণে এগুলা হয়ে যায়। নতুবা এটা প্রটেক্ট হওয়ার কথা না। এই পরিমাণ নেগেটিভ একটা এনভায়রনমেন্টের মধ্যে, সেই জায়গায় আমরা মসজিদে চেষ্টা করি। যেমন মসজিদের মধ্যে হঠাৎ আমাদের অনেক স্টুডেন্ট থাকে, 1-2 জন হঠাৎ করে একটু মারামারি করলে এটা আপনারা বরদাস্ত করতে হবে। আপনাদের স্কুলে আমাদের ছেলে, আমার মেয়ে কিছুদিন আগে স্কুলে ব্যথা পায়, চোখ স্ক্র্যাচ হয়ে গেছে। আমি কি ওখানে গিয়ে বলতে পারছি যে লেট মি কল পুলিশ? পারছি বলতে? আপনি বলছেন মসজিদে কেন? আপনি মসজিদকে দুর্বল মনে করেছেন। আমি আপনাকে একটা কথা বলে দিয়ে যাই, সারা জীবন সাফার করবেন এমন কোনো কাজ করিয়েন না মসজিদে। আবারও বলছি, আমরা যখন বাচ্চাদেরকে পড়াই, বড় ইখলাসের সাথে পড়াই। এখানে যদি আপনি ডান বাম করতে চান, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর রাসূলকে সাক্ষী করে বলতেছি, মৃত্যুর আগ পর্যন্ত সাফার করে করে এখান থেকে যেতে হবে। এটা আসান মনে করিয়েন না। সব মানুষ এক ধরনের হয় না। কিছু কিছু আল্লাহর নবীর বাগানের খাদেম হয়, তাদের দেখভালের দায়িত্ব আমার নবী নিয়েছেন। আপনি ডান বাম করবেন, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, মৃত্যুর আগ পর্যন্ত সাফার করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এখানে আমাদের ছেলে পুলে, এখানে এই মসজিদ বলতে কথা না, যে কোনো মসজিদে বাচ্চারা আসে 20, 30 জন ছেলে। আপনি আধা ঘন্টা এসে বসে দেখিয়েন, আপনার মাথা যদি পাগল হয়ে না যায়। ছেলেরা এখানে অনেক কষ্ট করে, আমাদের হুফাজে কেরাম ছেলেদেরকে চেষ্টা করে কিছু আদব তরবিয়ত শিখাইতে। তোর মধ্যে সব ছেলে তো আর এক ধরনের হয় না। এখানে কিছু ছেলে আছে অসম্ভব দুষ্ট। আমার ছেলেও তো হইতে পারে, এটা আপনার ছেলেও হইতে পারে। আমরা অনেক সময় বলি প্যারেন্টসকে যে পাঠাইয়েন না, কারণ একজনের কারণে 10 জনের ডিস্টার্ব হয়। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি অ্যাকোমোডেট করতে। তার মধ্যে কিছু ইচিং হিচিং হয়ে যায়। কারণ আপনি যদি আয়সা বলেন হুজুর পুলিশ কল করবো, তো আপনি আমাকে ডিমোটিভেটেড করলেন না। আপনি কেন মনে করছেন আমি বাপ দাদা সারা? আমি যে কোনো একজনের বাগানের তো খেদমত করি, ঠিক না? তো যার বাগানের খেদমত করি উনি কিন্তু দুনিয়ারও মালিক, আখিরাতেরও মালিক। দুনিয়ারও মালিক, আখিরাতেরও। আমি হয়তো চুপ করে গাড়িতে উঠে চলে গেছি, এটা আমার চুপ মনে করিয়েন না। বারিশ অপেক্ষা করছে, বারিশ অপেক্ষা করছে, এফোর্ড করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। ওয়াকাফাতিন নাস বাশীরা ওয়া নাযীরা ওয়া আনজালা আলাইয়াল ফুরকানা ফীহি তিবয়ানুন লিকুল্লি শাই।
আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর একটা বড় কিতাব নাজিল করেছেন। সেটা ফুরকান, সেটা সত্য মিথ্যা ভালো মন্দ সবকিছুর মধ্যে ফারাক সৃষ্টিকারী। তিবিয়ানুন লিকুল্লি শাই, প্রত্যেক কিছুর স্পষ্ট বর্ণনা ওই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। ওয়া জাআলা উম্মতি খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার উম্মতকে আল্লাহ সবচেয়ে বিখ্যাত করেছেন, ফজিলতপূর্ণ করেছেন। এবং ওয়া জাআলা উম্মতি ওয়াসাতা, আমার উম্মতকে মধ্যমপন্থী বানিয়েছেন, মডারেট বানিয়েছেন। আমার উম্মতকে একেবারে ছেড়ে দেওয়া অথবা উগ্রপন্থী করেনি, ওয়াসাতা করেছেন। ওয়া জাআলা উম্মতি হুমুল আউয়ালুনা ওয়াল আখিরুন, আমার উম্মতকে দিয়ে আল্লাহ শুরু করেছেন, আমার উম্মতকে দিয়ে কি করবেন, এটা শুরু এরাই শেষ। ওয়া শারাহা লি সাদরি, আমার সিনাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। ওয়া ওয়াদা আন্নি উইজরি, আমার টেনশন দুঃখ দুর্দশা আমার যত বোঝ সবকিছু আল্লাহ হালকা করে দিয়েছেন। এর পরবর্তীতে ওয়া রাফা'a যিকরি, আমার শানকে আল্লাহ অনেক বুলন্দ করেছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, এই সমস্ত ওয়া জাআলানি ফাতিহান ওয়া খাতিমা, নবুয়ত আমাকে দিয়ে সূচনা হয়েছে, নবুয়ত আমাকে দিয়ে আল্লাহ শেষ করেছেন। এই সংক্ষিপ্ত বক্তব্য আমাকে যদি যে কোনো একজন আলেমকে যদি আপনি বলেন এটাকে সারাদিন বলতে পারবে, এত ব্যাখ্যা বিশ্লেষণের সম্ভাবনা রাখে। আমার নবী কয়েকটা কথা বলে বক্তব্য শেষ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উঠে মাহফিলের সমাপ্তি করেছেন। এটা ছিল আমার নবীর মেরাজের বর্ণনা, যেটা উনি হারাম থেকে আকসা পর্যন্ত এসে সফরের প্রথম পার্টকে শেষ করে আমার নবীর এই বক্তব্যের মাধ্যমে মেরাজের প্রথম পার্ট শেষ হয়। এরপরে আমার নবী উপরের দিকে যান। বাকি অংশ আমরা কালকে ইনশাআল্লাহ এই হাদিসে পাকের যে দর্স হবে সেই দর্সের মধ্যে উল্লেখ করব। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।